নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হলো পুঁই কুমড়োর ছেচকি। এটা খুব সহজ একটি ঘরোয়া রান্না। এই ছেচকি গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। খুব সামান্য উপকরণ দিয়ে রান্না করা যায় এই ছেচকি। চলো ঝটপট রান্নাটা তৈরি করে ফেলি। এই রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পুঁই শাক এভাবে লম্বা লম্বা করে কেটে, আর নিয়েছি কুমড়ো ডুমো করে কেটে, আর আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, এতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। প্রথমে আমি বড়িগুলো ভালো করে ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো আমি হালকা ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারেতে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো পরিমাণ মতো। তেজপাতা দিয়ে দেবো। 2 পিস গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আমি সবজিগুলো একে একে দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এতে আমি পরিমাণ মতো 1/2 চামচ নুন দিয়ে দেবো। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। কম আছে ঢেকে ঢেকে রান্না করলে খুবই ভালো হয়। তো আমি আরেকটু নাড়াচাড়া করে আরও 5 মিনিট ঢেকে রাখবো। এবার আমি ঢাকা তুলে দেখে নেব। কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আগে থেকে শস্য শিলে বেটে নিয়ে ছেঁকে নিয়েছি, এটা দিয়ে দেবো। আমি এই শাকে জল ইউজ করব না, এই সর্ষে বাটার জল দিয়ে সেদ্ধ হবে। একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেবো 5 মিনিট। এতে আমি আরেকটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। 5 মিনিট ফুটতে দেবো। ঢাকা তুলে আমি আগে পোস্ত বেটে রেখেছি, আমি এতে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আরও 5 মিনিট ফুটতে দেবো। ঢাকা তুলে এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। এতে আমি এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। এই শাক রেডি। গ্যাস অফ করে দেবো। এই রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি
নামিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো আমি এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। নমস্কার।